প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নম্বর 2972, বাংলা অনুবাদ। আসলাম আবু ইমরান আত তুজুবি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা রোম সাম্রাজ্যর কোনো এক শহরে অবস্থানরত ছিলাম। তখন আমাদের মোকাবিলা করার উদ্দেশ্যে রোমের এক বিশাল বাহিনী যাত্রা শুরু করল। মুসলিমদের পক্ষ হইতে এক রোম ও আরো বিশাল একটি বাহিনী যাত্রা শুরু করল। তখন মিশরীয় শাসক উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর সেনাপতি ছিলেন। ফাজালা ইবনে ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম সেনা ও রোমীয়দের উপরে প্রচণ্ড আক্রমণ করেন, এমনকি ভুজ ভেদ করে তাদের ভিতরে ঢুকে পড়েন। তখন মুসলমান শব্দে চিৎকার করেন এবং বলেন, সুবহানাল্লাহ, লোকটি নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে। তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে জনমণ্ডলী, তোমরা এ আয়াতের এরূপ ব্যাখ্যা করছো, অথচ এ আয়াত তথা ও আনসারদের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যখন ইসলামকে বিজয় দান করলেন, তখন ইসলামের বিপুল সংখ্যক সাহায্যকারী হয়ে গেল। তখন আমাদের মধ্যে কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না শুনিয়ে চুপে চুপে বলল, আমাদের মাল সম্পদ তো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ইসলামকে এখন শক্তিশালী করেছেন, আর সাহায্যকারীর সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমরা আমাদের মাল সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করতে এবং বিনষ্ট হয়ে যাওয়া সম্পদ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতাম, তাহলে ভালো হতো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদের ধারণাকে প্রত্যাখ্যান করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন, তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 195 নম্বর আয়াত। কাজে মাল সম্পদ তত্ত্বাবধান ও পুনর্গঠন, আত্মনিয়োগ করা এবং জিহাদ ত্যাগ করা পর্যন্ত ধ্বংস। অতএব আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িঘর ছেড়ে সবসময় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে পতিত থাকতেন। অবশেষে তিনি রোমের তৎকালীন এশিয়া মাইনর ও বর্তমান তুরস্ক ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। হাদিসটি সহিহ কিতাবে 13 নম্বর রয়েছে। আবু ঈসা এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।